আসুন, বসুন। না ঠিক আছে। আমি ঠিক জানতাম আজকে আপনি আসবেন। আপনি ঠিক আছেন? পারফেক্টলি ওকে। কি? বিল বাজাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, টেনশন হচ্ছিল খুব। কিসের টেনশন? সেটা জানি না, তবে আপনার দরজাটা খুলতে এত দেরি হচ্ছিল কেন? আপনি কি ভাবলেন আমি সুইসাইড করে ফেললাম? সবাইকার মুখে সব কথা মানায় না। বারে, আপনি তো বললেন খুব টেনশন হচ্ছিল। তো কি মানে, বাড়ি থেকে এলে দরজার বাইরে অতক্ষণ দাঁড় করিয়ে রাখাটাও তো দস্তুর নয় না। সরি সরি, আসলে একটু কথা বলছিলাম। কথা কার সঙ্গে? মার সাথে। তো বাড়িতে আর সব কোথায়? মানে কেউ নেই? ধ্রুব, আজ এই বাড়ির আর একটা মেয়ের ফুলসজ্জা। বাড়ির সব লোক বাড়িতে থাকবে নাকি? আপনাকে এত অপরাধী লাগছে কেন? হ্যাঁ, কই না। আমি আজ সকালে অর্চিদের বাড়ি গেছিলাম। আমি না গেলে তত্ত্বগুলো পৌঁছতো না। মা যা করছে একেবারে ছেলে মানুষের মতো কাজ করছে। আপনি আজ সকালে? হ্যাঁ, গেছিলাম। আর কি কোইন্সিডেন্স দেখুন, তখনই অর্চি বাহাকে ভাত কাপড় দিচ্ছিল। বাহাকে খুব সুন্দর দেখতে লাগছে বিয়ের পর। সিঁদুর টিঁদুর পরে একেবারে মুখখানা দুর্গা প্রতিমার মতো দেখাচ্ছে। কোথাও কোথাও বেরোবেন? বেরোবো? কোথায়? কোথাও কোথায় যাবেন বলুন তো? মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে বাড়িতে বসে আড্ডা মারাটাই ভালো। কমলিকা, জানেন, আপনি না একদম অর্চির মতো করলেন। অর্চির মজাটা কি ছিল জানেন? এমনিতে তো বাবু খুব ব্যস্ত, কাউকে সময় দিয়ে সময় রাখতে পারতো না। নয় ওর কাজ পড়ে যেত, তা নাহলে ওর কাজ শেষই হতো না। কিন্তু বৃষ্টি মানে বর্ষাকালে কখনো টাইম দিয়ে ফেল করতো না। ওই যে বর্ষাকালে বৃষ্টিতে গাছপালাগুলো কিরকম পরিষ্কার হয়ে থাকে, চারপাশটা কিরকম ফ্রেশ লাগে, ওটা অর্চির খুব ভালো লাগতো। মাঝে মাঝে আমাকে বলতো চলো না একটু হেঁটে আসি। কখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কোথাও বা এদিক ওদিক রাস্তায় জল জমে আছে, আর তখনই বাবুর হাঁটার ঝোঁক চাপতো। আমি আবার, আমার বর্ষার জল কাটাতে প্রচণ্ড অ্যালার্জি, আমি তো কিছুতেই হাঁটবো না। এই নিয়ে বচসা শুরু হতো। তারপর এক একদিন অর্চি হাল ছেড়ে দিত, আবার এক একদিন আমাকে ওর কথা শুনতেই হতো। কি? কিছু না, শুনছি। কি? এখন বোধহয় আমার মুখে আর অর্চির কথা শোভা পায় না, না? আমার স্টেটাসটা এখন বদলে গেছে তো। কমলিকা, হ্যাঁ, বলছি যে জানেন আজকে অর্চিকেও বেশ লাগছিল। এমনিতে খুব হ্যান্ডসাম,
তারপর পাঞ্জাবি টাঞ্জাবি পরে আগের মতো লাগছিল। হ্যাঁ, কি যেন বলছিলেন? একদিন আপনার ভেতরে জমে থাকা দুঃখের কণাগুলো মুক্তি পাবে, কোনো এক জাদু মন্ত্রে মুক্তি পাবে, ঠিক পাবে। কে বলল আপনাকে মশাই আমার ভেতরে দুঃখ কণাগুলো ঘুমিয়ে আছে? আজ যে আমি কি অসম্ভব ভারমুক্ত ধ্রুব, আপনি ভাবতেও পারবেন না। আমার যে কি হালকা লাগছে। তবে কথাটা খুব সুন্দর বললেন, দুঃখ কণারা কোনো এক জাদুতে ভেতর থেকে মুক্তি পাবে। আমার কিসের দুঃখ, ওর যে সুখী হয়েছে, শেষ পর্যন্ত যাকে চেয়েছিল তাকেই পেয়েছে। আপনাকে বললাম না কি ব্রাইট দেখাচ্ছিল ওকে, পাহাকেও। দুজনকে খুব সুন্দর মানিয়েছে। কমলিকা, হ্যাঁ, আমি চেয়েছিলাম যে আপনি পুরো ব্যাপারটা গ্রেসফুলি হ্যান্ডেল করুন। আপনারা সবাই দেখছি আমার সম্পর্কে একটা কথা ইউজ করছেন। জানি না কে কি করছে না করছে, তবে হ্যাঁ, আমি তো ইউজ করেছি, আমি জানি। আর শুধু যে শব্দ ব্যবহার করেছি তা কিন্তু নয়, আমি ঐকান্তিকভাবে মনে মনে চেয়েওছি। আমি গ্রেসফুল হতে চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। আচ্ছা ধ্রুব, গ্রেসফুল হতে গেলে বোধহয় অর্চির কথা আমার আর প্রকাশ্যে বলা উচিত না, না? কিন্তু মজাটা হলো, গ্রেসফুল হতে চাইলেও স্মৃতিরা হতে দিচ্ছে না ধ্রুব। খালি চোখের সামনে ছবির মতো সমস্ত কিছু। আপনি আমাকে বলবেন, আমি শুনবো। আপনার যখন যেটা মনে পড়বে আপনি আমার সঙ্গে শেয়ার করবেন। আমি খুব ভালো লিসনার কমলিকা। আপনি বলতে পারেন, আপনার যখন যা ইচ্ছা হয় আমাকে বলতে পারেন। তাই হয়তো আপনাকেই বলে ফেলছি সব কথা। চলুন চলুন, কোথাও একটা বেরিয়ে আসি। যেতে পারি? আজ তো আমি একেবারে মুক্ত, আর কোনো বাঁধন নেই, কোনো বাঁধন নেই আমার। ধ্রুব, আমি যাবো বেড়াতে। কোথায় যাবেন বলুন? ঘন সবুজের মধ্যে, কিংবা ধূসর পাহাড়, নিঃসঙ্গ একা অহংকারী পাহাড়। বলুন কোথায় যাবেন? একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যদি বাহার জীবনে আবার নতুন কোনো বিপদ ডেকে আনো, তোমার জন্য যদি ওর স্বামী, ও শ্বশুর বাড়ি, ওর নতুন জীবনে কোনো রকম বিপর্যয় নেমে আসে, তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। আজ আমার আর আমার মেয়ের ওপর সব অপমানের প্রতিশোধ নেওয়ার দিন।
দিব্যজ্যোতি মজুমদারকে অনেক অনেক স্পেয়ার করেছি, আর না, আজ ওকে বুঝতে হবে যে অনু একটা মানুষ। কেটে গেলে তারও ব্যথা লাগে, তার শরীর থেকে রক্ত পড়ে। অনু আমাকে যতই বারণ করুক, যতই মহান হওয়ার প্রতিযোগিতায় নাম দিক না কেন, আমার কোনো প্রতিযোগিতা নেই কারোর সঙ্গে। আমি যেটা করব আমি সেটা করবই। মন এখন ধ্রুবর সঙ্গে কথা বলছি। দিস ইজ দ্য রাইট টাইম। আজ সারা পৃথিবী জানবে যে দিব্যজ্যোতি মজুমদারের আসল পরিচয়টা কি। মুখের আড়ালে ওর আসল মুখটা আজ সবাই দেখতে পাবে, সবাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।